1991 সালে কুয়েতের আমির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষা করতে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আ.স.ম মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন এক বিশেষ অনুদান, প্রায় 4.25 কোটি টাকা। উদ্দেশ্য, এতিমদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র তৈরি করা, একটি বগুড়ায়, আরেকটি বাগেরহাটে। এই টাকা সরকারি কোষাগারে নয়, সোনালী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হয়। বাগেরহাটে এতিমখানা নির্মাণ শুরু হলেও বগুড়ায় জমি কেনার পর বাকি টাকা ব্যাংকেই থেকে যায়। 1 পয়সাও নড়চড় হয়নি, বরং সুদে আসলে তা প্রায় দ্বিগুণ হয়েছিল। কিন্তু রাজনীতির কুটিল খেলায় সেই ট্রাস্টকেই বানানো হয় ষড়যন্ত্রের হাতিয়ার। আওয়ামী লীগ সরকার দাবি করল এ টাকা ছিল প্রধানমন্ত্রীর এতিম তহবিল, অথচ বাস্তবে এমন কোনো তহবিলের অস্তিত্বই ছিল না। কুয়েত সরকার পর্যন্ত লিখিতভাবে জানিয়েছিল তাদের অনুদান ছিল জিয়া পরিবারের মাধ্যমে, সরকারের কাছে নয়। 2018 সালে নিম্ন আদালতের বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেন। আদালতে দেওয়া তার এক জবানবন্দিকে বিকৃত করে প্রচার করা হয়। খালেদা জিয়া নিজেই দুর্নীতির কথা স্বীকার করেছেন, অথচ আসল জবানবন্দিতে তিনি প্রশ্ন করেছিলেন, দুর্নীতি আমি করেছি? হাইকোর্টে আপিল গেলে সেই সাজা দ্বিগুণ করে দেওয়া হয় 10 বছরে। সেই রায় দেওয়া বিচারক ইনায়েতুর রহিম, যিনি ছাত্রলীগ নেতা ছিলেন, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ছিলেন, এমনকি চিফ জাস্টিসের দরজায় লাথি মারা ও এজলাস ভাঙচুরের ঘটনাতেও যুক্ত ছিলেন, তাকেই হাসিনা পদোন্নতি দিয়ে আপিল বিভাগের বিচারক বানান। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, মানবাধিকার সংস্থা সবাই লিখেছিল রিপোর্টে, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বাদ দেওয়ার জন্য এই মামলা সাজানো হয়েছিল। 2018 সালের নির্বাচনের আগে তাকে কারাগারে ঢুকিয়ে রাখা হয়, যাতে গণতন্ত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী ময়দান থেকে ছিটকে পড়েন। কিন্তু 2024 সালের 5 অগাস্ট ইতিহাস ঘুরে দাঁড়ায়। ছাত্র জনতার অভ্যুত্থান, স্বৈরতন্ত্র বিরোধী ঝড়, সবকিছুর ভেতর দিয়ে ভেঙে পড়ে ফ্যাসিবাদের দেয়াল। আর আজ দেশের সর্বোচ্চ আদালত ঘোষণা দিয়েছে জিয়া অরফানেজ মামলার সাজা ছিল সাজানো, ভিত্তিহীন। বেগম খালেদা জিয়া বেকসুর খালাস। প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত বছর অন্যায়ের শেকলে বন্দি করে 3 বারের প্রধানমন্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কে নেবে দায়? কে ফিরিয়ে দেবে তার হারানো দিনগুলো? আর যারা রাষ্ট্র ক্ষমতার ইঙ্গিতে বিচারের নামে প্রহসন চালিয়েছে, তাদের কি কখনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, নাকি এই ক্ষত চিরকাল ইতিহাসের বুকেই খোদাই হয়ে থাকবে? এ ছিল পলিটিকা বাংলার বিশেষ প্রতিবেদন, সত্য।